জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সিদ্ধিপথ। লিখছেন স্বামী রামতীর্থ। জয় গুরু। অভয়। তারপর আরেকটি কথা তোমাদের লক্ষ্য করতে বলছি, তোমরা নিজের জীবনেও সেটা পরীক্ষা করে তার সত্যাসত্য বিচার করতে পারো। সেটা হচ্ছে নির্ভয়। একটি শুধু চোখের চাউনিতে সিংহকে পোষ মানানো যায়, শত্রুকে বশ করা যায়। একবার একটু সাহস করতে পারলে জয়লাভ তোমার অনিবার্য। হিমালয়ের গভীর অরণ্যে আমি বেরিয়েছি। সেখানে সিংহ, বাঘ, ভালুক প্রভৃতি হিংস্র প্রাণীর সম্মুখে আমি পড়েছি। আমি শুধু সোজাসুজি তাদের দিকে চেয়েছি, তাদের চোখে চোখ রেখেছি, আর সে সমস্ত ভীষণ প্রাণী ভয়ে পালিয়ে গিয়েছে। এমনই হয়, নির্ভয় হও, দেখবে কিছুই তোমার অনিষ্ট করতে পারবে না। দেখেছো তো, বিড়ালের সামনে পড়লে পায়রাগুলো চোখ বুজে থাকে, ভাবে তারা যখন বিড়ালটাকে দেখতে পাচ্ছে না তখন বিড়ালটাও আর তাদেরকে দেখতে পাবে না। তাতে কি হয় না, বিড়ালটা পায়রাটার ওপর ঝাঁপিয়ে পড়ে তার দফা শেষ করে দেয়। নির্ভয় হতে পারলে বাঘকেও বশ করা যায়, আবার মনে ভয় থাকলে বিড়ালেও এসে খেয়ে ফেলতে পারে। হাত যদি কাঁপে তাহলে একটা পাত্র হতে আর একটা পাত্রে কিছু ঢালা যায় না, ঢালতে গেলেই পড়ে যায়। কিন্তু হাত যদি শক্ত থাকে তাহলে এক ফোঁটাও না ফেলে ঢালাঢালি করা যায়। এখানেই প্রকৃতি শতমুখ হয়ে তোমায় একটা সহজ শিক্ষা দিচ্ছে। একবার একটা জাহাজে একজন পাঞ্জাবি সিপাহীর কি একটা সাংঘাতিক ব্যারাম হওয়াতে ডাক্তার তাকে সমুদ্রে ফেলে দিতে বলেছিল। অবাক হচ্ছ? এমন হয়, ডাক্তারেরাই এমন করে অনেক সময় প্রাণদণ্ডের হুকুম দেয়। যাক, সিপাহীটা তো সে খবর জানতে পেল। বিপদে পড়লে সাধারণ মানুষের মাঝেও অনেক সময় কোথা হতে সাহস এসে পড়ে। সিপাহীটা জোর করে তো উঠে পড়ল, তার ভয় ডর কোথায় চলে গেল। বরাবর ডাক্তারের কামরায় গিয়ে পিস্তলটা তার মুখের ওপর রেখে সে বলল, আমার অসুখ বটে, খুন করব তোমাকে। অমনি ডাক্তার তাকে সুস্থ বলে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন। হতাশাই দুর্বলতা, কোনো দিন তার ছায়া মারিও না। সমস্ত শক্তি আসে নির্ভয় থেকে। শুনেছ, নির্ভয় থেকে। ভয়কে জয় করো তোমরা। নির্ভয় আসে কখন? আত্মজ্ঞান যখন জাগ্রত হয়ে ওঠে, আত্মাতে যখন জ্বলন্ত বিশ্বাস হয়, মায়ার ওপর আর আস্থা থাকে না, দেহটাই তো ভয়ের বাসা। চিন্তার কীট তো তাকে জর্জর করবেই। যত দুঃখ কষ্ট সবই তো ওই দেহের মাঝে। তাহলেই নিজকে দেহ বলে ভাবলেই না ভয়। ক্ষুদ্র দেহকে ছাড়িয়ে উঠলেই আর ভয় কোথায়? ব্রহ্মভাবে বেঁচে থাকো, বেদান্তে জীবন ঢেলে দাও, তাহলে তোমার অনিষ্ট করবে কে? কার সাধ্য তখন তোমার একটি কেশও স্পর্শ করে? বেদান্ত আর অভয় যে অচ্ছেদ্য বন্ধনে বাধা। সিদ্ধি লাভের পরে নির্ভয় প্রয়োজন কেন? নিজের জীবন হতে একটা দৃষ্টান্ত দিলে তা বুঝতে পারবে। হিমালয়ের নিবিড় অরণ্যে একবার 5-5টা ভালুক একই সময়ে রামের সামনে পড়েছিল, কিন্তু তারা তার কিছুই অনিষ্ট করল না। কেন? শুদ্ধ নির্ভয়ের দরুন। রামের তখন কেবলই মনে হচ্ছিল, আমি দেহ নই, আমি মন নই, আমি পরম জ্যোতি, আমি শিব, অদাহ্য আমি, অছেদ্য আমি। রাম সহজ দৃষ্টিতে তাদের চোখে চোখে চাইতেই তারা পালিয়ে গেল। এমনি করে একবার একটা নেকড়ে আর একবার একটা বাঘও পালিয়ে গিয়েছিল। দেখনি, বস্তিতে বেড়াবার সময় যেই একটু ভয়ের লক্ষণ দেখালে, অমনি কুকুরের দল এসে তোমায় ঘিরে ফেললে। কেবল ইতস্তত করে আর ভয় করেই যত আপদকে তোমরা ডেকে আনো। কোনো কিছুতে বিচলিত হও কেন বা আটকে উঠো কেন? তুমি তো সব ছুঁড়ে ফেলে দাও যত আশঙ্কার মূল। এই দেহের আসক্তিটা, একটা পটকার আওয়াজে, কি একটা ইন্দুরের শব্দে, কি একটা পাতার সরসর বা একটু ছায়া নড়ে উঠলেই এই ভরপুর 1.5 মণ ওজনের মাংসপিণ্ডটা যে চমকে ওঠে, কি দুঃখ হয় না? বিপদে ভয়ের চেয়ে আর বড় বিপদ কি আছে? বরং মরব, তবুও তো মরার ভয় নিয়ে বেঁচে থাকতে পারবো না। কথাই বলে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। তোমার মাঝে যদি ভালোবাসা থাকে তাহলে বাইরেও তুমি ভালোবাসা পাবে, আর নিজের মনে যদি ঘৃণা অশ্রদ্ধা পুড়ে রাখো তাহলে জগতেও সেই অশ্রদ্ধাই কুড়িয়ে বেড়াতে হবে। ঠগ আর গোয়েন্দাকে ভয় করে চললে তাদের সাক্ষাৎ পেতেও বিলম্ব হয় না। চারিদিকে কেবল স্বার্থ আর প্রবঞ্চনা। এই কল্পনা যদি করো তাহলে তোমার কল্পনা বিফল হবে না।
চারদিক থেকেই স্বার্থ আর প্রবঞ্চনা তোমায় ঘিরে ধরবে। তাই বলি, ভয় রেখো না মনে, নিজে শুদ্ধ পবিত্র হও, দেখবে অপবিত্র কিছুই তোমার সামনে পড়ছে না। সাংসারিক সিদ্ধি আর আধ্যাত্মিক সিদ্ধির একই ধারা, ভ্রান্ত তারা, যারা এ দুটিকে পৃথক বলে জানে। গৃহস্থ ঘুমাতেই চোর ঘরে ঢোকে, যদি সকল সময়ই আলো জ্বলে তাহলে চোরের কি সাহস হয় চুরি করতে? অন্তরে তোমার সত্যের শিখাকে চিরকাল জ্বালিয়ে রাখো, দেখবে ভয় বা প্রলোভনের ভূতপ্রেত তোমার কাছেও ঘেঁষবে না। ভগবানের বিধানে বিশ্বাস রাখো, বিষয় বুদ্ধিতে নির্ভর করে জীবনকে বিষময় করো না। দেশকালের কুয়াশায় নিজকে ঢেকে ফেলেছ কেন? জ্যোতি নও কি তুমি? বিশ্ববিধাতা নও কি তুমি? দেশকালের এমন কি মায়াজাল থাকতে পারে যাকে তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে ধুলায় লুটিয়ে দিতে পারো না? হাওয়ায় তাকে মিশিয়ে দিতে পারো না? বাইরের কোনো ভ্রুকুটি তো তুমি কোনো দিনও ভয় করবে না জানি। অভিরভি অভয় তুমি, শঙ্কাহীন তুমি। 7 নম্বর, আত্মনির্ভর। সিদ্ধির শ্রেষ্ঠতম সাধনা আত্মনির্ভর বা আত্মপ্রত্যয়। সমস্ত সাধনার মূল সূত্র এইখানে। কেউ যদি একটি কথায় আমার সমস্ত দর্শন তত্ত্বটুকু প্রকাশ করতে বলতো, তাহলে আমি বলতাম আত্মনির্ভর বা আত্মজ্ঞান। শোনো বিশ্ববাসী, আপনাকে তোমরা জানো, এ সত্য, অতি খাঁটি সত্য যে নিজেকে তুমি সাহায্য করলেই ভগবান তোমায় সাহায্য করবেন। ভগবান তো তোমার সহায় হবেনই। তোমার আত্মাই যে ভগবান, তোমার আত্মাই যে অনন্ত সর্বশক্তিমান, এ কথা যে অকাট্য সত্য, এ যে উপলব্ধির কথা, এই এক পরম তত্ত্ব। পরীক্ষা করে তার সত্য মিথ্যা তোমরা নির্ণয় করে নাও। আমি বলছি, আত্মাতে তোমরা নির্ভর করো, তোমাদের সকল চেষ্টা সফল হবে। জগতে অসম্ভব বলে তোমাদের কিছুই থাকবে না। সিংহ বনের রাজা, কেননা তার আত্মনির্ভর আছে। সে আত্মপ্রতিষ্ঠ বলেই তার সাহস আছে, শক্তি আছে, সকল বাধা বিপত্তিকে সে তুচ্ছ করে। কিন্তু হাতি সর্বদাই সিংহকে ভয় করে। অথচ এই ভারতবর্ষে এসে গ্রিকরা প্রথম যখন হাতি দেখেছিল, তখন তার নাম রেখেছিল চলন্ত পাহাড়। এরা দল বেঁধে বাস করে, ঘুমাবার সময় পাহারার বন্দোবস্ত করে। নিজেকে বা নিজের শক্তিতে কেউ বিশ্বাস করে না। আপনাকে তারা দুর্বল বলে মনে করে, তাই বিধির বিধানে তারা বাস্তবিক দুর্বল। পালের মাঝে একটা সিংহ ঝাঁপিয়ে পড়লে সবগুলি দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটে পালায়। অথচ এদিকে একটা হাতি ইচ্ছা করলে 20টা সিংহকে পায়ের তলে চেপে মারতে পারে। এর অর্থ কি? সিংহের এত শক্তি এলো কোথা থেকে? কথাটা হচ্ছে, এই সিংহ হচ্ছে খাঁটি বৈদান্তিক, আর এই হাতির পালের মাঝে দৈত্য বুদ্ধি রয়েছে। হাতিগুলি দেহাত্মবাদী, কিন্তু সিংহ কার্যত দেহকে বিশ্বাস করে না। দেহের অতীত চৈতন্য সত্তায় তার বিশ্বাস। তুলনায় তার শরীরটা ছোট হলেও সিংহ তার শক্তিকে অসীম বলে জানে। সে জানে তার অন্তরের বীর্য অফুরন্ত, কিন্তু হাতি তা জানে না। সে বোঝে না আত্মশক্তিতে তার শ্রদ্ধা থাকলে একা 1000টা সিংহের প্রাণ নিতে পারে। এই জন্যই আত্মপ্রত্যয় সমস্ত সুখেরই মূল। আপনাকে দিনহীন কাঙাল বা নরাধম পাপি তাপি মনে করে মাটি কামড়ে পড়ে থাকবে, এ বেদান্তের শিক্ষা নয়। বেদান্ত তোমার অন্তঃশক্তিতে শ্রদ্ধাবান হতে বলেছেন। তুমি যে অনন্ত, সর্বশক্তিময় ভগবান যে তুমি, অনন্ত ব্রহ্ম যে তুমি, বিশ্বাস করো এ কথায়। কি প্রাণময় সত্য এ! বাহিরকে যদি বিশ্বাস করলে তবেই মরণ। এই বিধাতার বিধান। তোমরাই তোমার ভগবানকে গড়ে তুলছ। আমার প্রাণের কথা যদি তোমাদের জাপানবাসীর কাছে আরও বলবার সুযোগ পাই, তাহলে তোমাদের দেখাতে পারি যে এই যে গল্প আর উপকথায় বিশ্বাস করে আপনার কেন্দ্রকে তোমরা বাইরে টেনে নিয়ে যাচ্ছ, এর মূলে কোনো যুক্তির ভিত্তি নাই। গোলাম যে গোলামি করছে তাও সে স্বাধীন বলে। আমরা স্বাধীন বলে সুখ পাচ্ছি, স্বাধীন বলেই কষ্ট ভোগ করছি, আবার স্বাধীন বলেই বন্ধনের মাঝে ধরা দিচ্ছি। তবে আর আমরা ঘ্যান ঘ্যান করি কেন? একটা কথা নিয়ে এত কলরব করি কেন? আপন অন্তর্নিহিত স্বাধীনতার বলে দেহে সমাজে স্বাধীন হতে পারি না। রাম আজ জাপানে যে ধর্ম নিয়ে এসেছেন, 1000 বছর পূর্বে বুদ্ধ শিষ্যেরাও বাস্তবিক সেই ধর্মকে এখানে এনেছিলেন। কিন্তু বর্তমান যুগের প্রয়োজন বুঝে সেই ধর্মকে সম্পূর্ণ নতুন দিক হতে দেখতে হচ্ছে। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের আলোকে তাকে এখন উদ্ভাসিত করতে হবে।
জ্ঞায়থের কথাই বলতে গেলে আমার ধর্মের সারেই আমি বলতে পারি মানুষের চিরন্তন অধিকার কি। আমার পূর্বে এ পৃথিবী ছিল না, আমি একে সৃষ্টি করেছি। আমি সাগর গর্ভ হতে সৌরবিম্বকে উদ্ধার করেছি। আকাশ হতেই চন্দ্রমা তার বিচিত্র গতি পেয়েছে। একবার এই সত্যকে উপলব্ধি করো, তাহলে এই মুহূর্তেই তুমি মুক্ত। একবার এই উপলব্ধি তোমার প্রাণে জেগে উঠুক, তাহলে সিদ্ধি তোমার করায়ত্ত। একবার এই সঙ্গীত হৃদয়ে তোমার বাজিয়ে তোলো, দেখবে পুঁতিগন্ধময় নরকও মুহূর্তের মাঝে নন্দনকাননে রূপান্তরিত হয়ে গিয়েছে। দুটি ভাইয়ে একবার বিবাদ বাঁধে। মীমাংসার জন্য তারা আদালতে বিচারকের কাছে গিয়ে উপস্থিত হয়। তাদের মাঝে একজন লক্ষপতি আর একজন খুব গরিব। হাকিম লক্ষপতিকে জিজ্ঞাসা করলেন, তোমার ভাই এত গরিব আর তুমি এত টাকা জোগাড় করলে কি করে? সে উত্তর করল, ধর্মাবতার, 5 বছর আগে আমরা দুজনেই আমাদের পৈতৃক সম্পত্তির সমান সমান ভাগ পেয়েছিলাম। 50,000 টাকা আমার ভাগে পড়েছিল আর 50,000 টাকা আমার ভাইয়ের ভাগে। জানেন তো হুজুর, খেটে খাওয়াটা বড় লোকেরা অপমান বলে মনে করেন। আমার ভাইয়েরও তাই হলো। তাই টাকা হয়েছে মনে করে তিনি চাকর বাকরদের ওপর কাজকর্মের ভার দিয়ে নিজে আরাম করতে লাগলেন। যদি একখানা চিঠি আসতো, ভাই আমার চাকরদের ডেকে বলতেন, ওরে যা তো এই কাজটা করে আয়। কোনো কিছু করতে হলেই চাকরের ওপর বরাত পড়তো। নিজে কেবল আমোদ আহ্লাদ নিয়েই ব্যস্ত থাকতেন। খাও দাও মজা লোটো, এই তার জব। আর কাজের বেলায় চাকরদের ওরে যা, এটা কর ওটা কর। আমি কিন্তু 50,000 টাকা যেদিন পেলাম সেদিন থেকে কারুর ওপর কিছু বরাত দিইনি। কাজ পড়লেই আমি নিজে ছুটে যেতাম সেটা করতে। আর চাকরদের বলতাম, ওরে আয় আয়, তোরা আমার সঙ্গে আয়। আমার মুখে সব সময় বেরোতো আয় আয়। আর আমার ভাই বলতেন যা যা। কাজেই তার ভাণ্ডারের লক্ষ্মীও তার কথাই শুনলেন। তার সব গেল, তার চাকর বাকর গেল, বন্ধু বান্ধব গেল, টাকা পয়সা সব গেল। আমি বলতাম আয় আয়, তাই ধন জন সহায় সম্পদ সবই আমার এলো। তেমনি পরের ওপর নির্ভর করে যখনই বলবো যা যা, তখনই সব আমাদের চলে যাবে। কিন্তু যদি আত্মনির্ভর থাকে, আত্মাভিন্ন আর কিছুকেই যদি বিশ্বাস না করি, তাহলে সবই আমার জুটবে এসে। নিজেকে যদি তুচ্ছাতি তুচ্ছ, দিনাতি দিন কীট বলে মনে করো, তাহলে তাই তুমি হবে। আর নিজেকে শ্রদ্ধা করো, আত্মাতে যদি বিশ্বাস রাখো, তাহলে এই সম্পদও তোমার। নিজকে যা ভাববে তাই তুমি হবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।